নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে শ্রম আদালত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে অভিযোগের রেকর্ড হবে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগকারীরা নিজেদের নাম প্রকাশ করেননি, তবে কয়েকটি অভিযোগে নাম পরিচয় উল্লেখ করেই দুদকে চিঠি দিয়েছেন অভিযোগকারীরা। অন্য সব অভিযোগের মতো এসব অভিযোগও যাচাই করা হবে বলে জানিয়েছে দুদক সূত্র। সূত্র জানিয়েছে, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করেছেন তার বিবরণ তুলে ধরেছেন। এই অভিযোগে বলা হয়েছে, আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে একটি ট্রাস্ট গঠন করেছেন। এই ট্রাস্টের একমাত্র কাজ হলো ডক্টর ইউনূসের পরিবারের দেখাশোনা করা। এভাবে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন বলেও একাধিক অভিযোগে দাবি করা হয়েছে। ডক্টর ইউনূস সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেন তার প্রতিষ্ঠিত গ্রামীণ কমিউনিকেশনসের সদ্য চাকরিচ্যুত সাবেক ৩ কর্মচারী। এরপর আদালত তাদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন। ৩ মামলায় ডক্টর ইউনূসের সমনের জবাব দেওয়ার জন্য দিন ধার্য ছিল বুধবার, কিন্তু 2 আসামি হাজির হয়ে জামিন নিলেও দেশের বাইরে থাকায় ডক্টর ইউনূস আদালতে হাজির হতে পারেননি বলে আদালতকে জানিয়েছেন তার আইনজীবী। পরে তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।